আমার কাছে একটি ব্লুটুথ স্পিকার এসছে। তো এই ব্লুটুথ স্পিকারটা কি অসুবিধা হয়েছে আমি আপনাদের বলছি। এখানে অন হচ্ছে না, এই দেখুন এটা পাওয়ার বাটন প্রেস করে রাখলে ওটা অন হচ্ছে না, অনেকক্ষণ টিপে রেখেছি তাও অন হচ্ছে না। এখানে চার্জিং পোর্টে আমি চার্জার লাগাচ্ছি, চার্জার লাগালে দেখুন চার্জিংয়ের লাইট জ্বলছে। এবার অন করে দেখি যে এটা অন হচ্ছে কিনা। এই দেখুন এখানে শুধু লাইটই জ্বলেছে কিন্তু কোনো সাউন্ড বা কোনো কিছু আসছে না। এই যখনই আমি এই চার্জিং পয়েন্টটা লাগিয়েছি তখনই কিন্তু শুধু লাইটটা জ্বলছে আর কোনো কিছুই কিন্তু আসছে না, আপনারা দেখতে পারেন। এই দেখুন এই চার্জিং পোর্টটা খুলে নিলেই কিন্তু আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। হয় চার্জিং সকেটের খারাপ হয়ে থাকে, এই চার্জিং সকেটগুলো ভেঙে যায় একটা লাগাতে হয়, অথবা এর যে ব্যাটারি থাকে ব্যাটারিটা খারাপ হয়ে থাকে। এটাকে খুলতে গেলে কিভাবে খুলবেন, এই যে এই পাশের যে ঢাকনাটা আছে এই ঢাকনা দেখুন এই সাইডে এই যে লক আছে, এখানে একটা লক, এখানে একটা লক, এই লকগুলোকে এই ছুরি দিয়ে আপনারা এরকম করে উপর দিকে ঠেলবেন, দেখুন এটা এরকম খুলে যাবে। ঠিক একই রকমই এই পাশেরটাও আমি খুলে নিচ্ছি। একইভাবেই খুলে নিলাম, এটা তুলে রেখে দিই সাইডে। এরপরে কি করব না, এই সামনের যে নেটটা আছে নেটটা আমাকে খুলতে হবে, এই সামনের নেটটাই খুলতে হবে। নেটটা খুলবো কি করে, একদম এই সাইডে এরকম সরু ছুরি দিয়ে আস্তে করে ঢুকিয়ে এইভাবে জিনিসটাকে সামনের দিকে এরকম করে করবেন, দিলে এই জিনিসটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকটা বেরিয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এদিকটাও করে নিই। এই ব্লুটুথ স্পিকারে আর কিছু খারাপ হয় না সাধারণত, এই ব্যাটারি আর চার্জিং সকেটটাই খারাপ হয়। আমার সমস্ত নাটগুলো খোলা হয়ে গেছে বা স্ক্রুগুলো সমস্ত খোলা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলবো এইভাবে, এই দেখুন এই ঢাকনাটা আলাদা করে রেখে দিলাম। এরপরে কি করব না, আমি এই সার্কিট বোর্ডটাকে বার করে নেব, এই আস্তে করে বার করে নিলাম। বার করে নেওয়ার পরে আমরা এখানে এই ব্যাটারিটার ভোল্টেজ একবার মেপে দেখে নেব। এই যে এই দিকেরটা হচ্ছে ব্যাটারির কানেকশান, এই যে। তো ফার্স্টে আমরা কি করব না, এই ব্যাটারি কানেকশানটা খুলে নেব। ব্যাটারি কানেকশান খুলে ফার্স্টে এখানে চার্জিং সকেটে দিয়ে এখানে দেখব যে ভোল্টেজ আসছে কিনা, মানে এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ভোল্টেজ আসছে কিনা। যদি ভোল্টেজ না এসে থাকে তাহলে বোর্ডে অন্য কিছু প্রবলেম আছে, সেটাকে ঠিক করতে হবে। এই দেখুন চার্জিং সকেট লাগিয়ে দিয়েছে, আলো জ্বলছে। এবার আমি এখানে ব্যাটারির ভোল্টেজটা মেপে দেখব। দেখুন 4.2 ভোল্ট আসছে, তার মানে আমার এখানে ঠিকঠাক আছে। শুধু এই ব্যাটারিটাই খারাপ হয়েছে বলে এই জিনিসটা চলছে না, এখানে আর কিছুই অসুবিধা নেই। তো আমি এখানে একটা নতুন ব্যাটারি এখানে। এবার কি করব না, এই যে কানেক্টারে যে পাতটা লাগানো আছে প্লাস মাইনাসের, এইটা আমরা আয়রন দিয়ে খুলে নেব। এই ব্যাটারিটা দেখুন, এই ব্যাটারিটা 3000 mAh-এর ছিল। তো আমরা একটা ভালো ব্যাটারি ইউজ করব। এই ব্যাটারিটা দেখুন, এই ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি, এগুলো ওই স্যামসাংয়েরই ব্যাটারি এটা। তাও এটাকে ভোল্টেজটা মেপে নেব। দেখুন 4.1 ভোল্ট আছে। এই ব্লুটুথ স্পিকারে আমি কম দামের যে লোকাল ব্যাটারি সেটা লাগাতে পারতাম, কিন্তু আপনাদের বলেছি যে কাজটা একটু ভালো করলে নিজেকেই ভালো লাগে। মাইনাসটা মাইনাসে কানেক্ট করে দিচ্ছি। কানেকশন হয়ে গেছে আমার। এরপরে আমরা এটাতে প্লাস মাইনাসটা তাও দেখে নিই, এটা প্লাস এটা মাইনাস। এবার আমরা ব্যাটারিটা এখানে কানেক্ট করব, কানেক্ট করে একবার
চালিয়ে দেখব যে জিনিসটা অন হচ্ছে কিনা। হয়ে গেছে, আমার ব্যাটারি কানেক্ট হয়ে গেছে। এবার এটাকে অন করে দেখি। ব্লুটুথ মোড চালু হয়ে গেছে, সাউন্ডও আপনারা পেয়েছেন নিশ্চয়ই। আমি আরেকবার বন্ধ করে আবার চালাচ্ছি। এই কানেকশানটা আমি এখানে, এই বোর্ডটা আমি যেখানে ছিল সেখানে আমি আটকে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। ব্লুটুথ মোড দেখুন এটা অন হয়ে গেছে। তো আমার এটা পুরো ঠিক হয়ে গেছে। আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজেই ব্লুটুথ স্পিকারে এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা সেফটির জন্য আমি আটকে দিচ্ছি। আমার কাছে ব্যাটারিটা থাকে এইখানে, এই দুটোর মাঝখানে। তো আমি এখানে ব্যাটারিটাকে আটকে দেব। এইবার দেখুন এই যে তারগুলো আছে, এই তারগুলো কিন্তু এটার ভেতর দিয়ে বেরোয়। তো আমাকে এমনভাবে এই তারগুলো নিতে হবে যাতে এখানে না অসুবিধা হয়। ব্যাটারিটা বসিয়ে দিয়েছি, তারটাও দেখুন বসিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব না, এই ঢাকনা এখানে আটকে দেব। তার আগে আমাকে এই দড়িটা কানেক্ট করে নিই। দড়িটা আটকে দিয়ে এটা এইভাবে লাগিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আমরা যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলোকে লাগিয়ে নেব। এরকম চেপে ঢুকিয়ে দেবেন, আর এদিকটাও ঠিক একই রকম এরকম চেপে ঢুকিয়ে দেবেন। দিলে এটা এই অংশগুলো লাগিয়ে নেব। এইভাবে ছিল। আর দেখুন এইখানে একটা লক আছে, আর ঠিক এদিকেও একটা লক আছে। তো আমার এই দুটোর কিন্তু লক আছে, সেই মতন আমরা এটাকে আটকে দেবো এইভাবে। আগে একটার দিকে লক লাগিয়ে নেবেন, দিয়ে এরকম জোরে প্রেস করবেন। তো উপর দিক থেকে এরকম জোরে চাপ দেবেন, আটকে যাবে। ব্লুটুথ মোড AUX মোড FM মোড ব্লুটুথ মোড AUX মোড। তো এই ব্লুটুথ স্পিকারটা একদম ঠিক হয়ে গেছে। আবার দেখা হবে কোনো একটা রিপেয়ারিং ভিডিও নিয়ে।